প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেএবিটিভি লন্ডন লিমিটেড নিবেদিত এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনটিতে আপনারা দেখছেন যে একটা দল একটি বাড়ি, কিছু সম্পত্তি, কিছু স্থান দখল করছে। তারা কিছু ওয়াল ভাঙছে, ইট জড়ো করছে, কিছু গাছ কেটে গাছ জড়ো করছে এবং কেউ কেউ আবার ওই স্থানটি দখল করে ওয়াল লাগাচ্ছে এবং সরঞ্জামাদি দিয়ে ঘর তোলার চেষ্টা করছে। একটি ছবিতে আপনারা দেখছেন একজনের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আরেকটি ছবিতে আপনারা দেখছেন মাথায় সেলাই করা হচ্ছে। মূলত এই ঘটনাটির আজকের অংশে আপনারা এখন দেখছেন তারা কিভাবে এই এলাকাটি দখলে নিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ 5ই ডিসেম্বর 2024, কিন্তু মাথা ফাটানোর যে ছবিটি দেখেছেন সেটি প্রায় আজ থেকে 1 বছর আগে। এই ঘটনাগুলোর নায়ক এই বড় বল্লভপুরের এই সন্ত্রাসী মারুফ বিল্লাহ। এই নামটি শুনলেই অনেকের গায়ের পশম দাঁড়িয়ে যায়, অনেকেই আতঙ্কিত হয়, অনেকেই ভয়ে ভীত হয় এবং এই এলাকার মানুষ তার ভয়ে কথা বলার সাহস পায়। তাদের যখনই মনে চায় তারা যার তার উপরে হুমকি, যার তার উপরে ঝাঁপিয়ে পড়ে পেটার জন্য, যাকে তাকে হুমকি দেয়, চাঁদাবাজি করে, হাইজ্যাক করে এবং ধমক দিয়ে টাকা আদায় করে। এগুলি তার নিত্য নৈমিত্য। শুধু মারুফ বিল্লাহ নয়, মারুফ বিল্লাহ বর্তমানে আওয়ামী লীগ বা প্রাক্তন যে সরকার, সেই সরকারের দলীয় ক্যাডারদেরকে তার দলে ভিড়িয়ে তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে বাঁচার গ্যারান্টি দিয়ে জামায়াতে ইসলাম নাম দলে সংযুক্ত করেছেন বলে সে দাবি করছে। মারুফ বিল্লাহ নিজেও দাবি করে যে এখন সে জামাতে ইসলামের কর্মী বা নেতা বা ক্যাডার এবং সেই জন্য তাকে থামানোর কেউই চিন্তায় নয়। সে দাবি করছে এই মুহূর্তে বাংলাদেশে তার সরকার অর্থাৎ জামাত ইসলামের সরকার এসেছে। সেজন্য সে সেই সুবিধা নিয়ে সে 4 মাস প্রায় জেলে ছিল, জেল থেকে বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই বলতে শুনি যে অনেকেই বলে যে 4 মাস মারুফ বিল্লাহ জেলে ছিল, সেই 4 মাস এই এলাকায় শান্তি ছিল, আবার এটা ভয়ের নগরীতে, ভয়ের গ্রামে পতিত হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, জামাতে ইসলামের মতো একটি আদর্শবাদী দল, একটি সুনাম যে দলের রয়েছে, সেই দলের একজন কর্মী পরিচয় দিয়ে কিভাবে এটা দখল করছে, একজনের জায়গা দখল করছে, একজনের বাড়ি দখল করছে। আমাদের প্রশ্ন লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামের যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে, যে আপনারা এই বিষয়টি তদারকি করবেন, যে আপনাদের দলের যাতে সুনাম ক্ষুণ্ণ না হয়। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এই নয়, এই মারুফ বিল্লাহর নামে তিনটি মামলা রয়েছে। আমি একটু আগেই বলেছি যে সে 4 মাস জেলেও ছিল, শুধু জামাতের নামের বদৌলতে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে শুধু এই নয়, এই মারুফ বিল্লাহ নামধারী সন্ত্রাসী শুধু এই কাজেই ক্ষান্ত নয়, সে ইয়াকুব মিয়ার সন্তান একটি ছোট বাচ্চাকে তার ঘরে আটকে রেখেছিলেন প্রায় 18 ঘন্টা। তারা ফেসবুকে পোস্ট করে, এখানে সেখানে সব জায়গায় খুঁজে ফিরে যখন পায়নি, তখন রাত 2টার সময় শিশুটি কান্না করে উঠলে তারা তাকে ফেরত দেয়, বলে যে আমরা তাকে ঘুমিয়ে রেখেছি। এই ছিল এই মারুফ বিল্লাহর কতগুলো কাজের উদাহরণ। কিন্তু এই যুগে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যুগে এই মারুফ বিল্লাহরা যদি কোনো গ্রামকে ভীত সন্ত্রস্ত করে রাখে, যদি কোনো গ্রামকে, কোনো মানুষকে, এই নিরীহ ইয়াকুব মিয়া বা নিরীহ মোজাম্মেল হকের সম্পত্তি যদি দখল করে নিয়ে যায়, তাহলে কখন আর বাংলাদেশ স্বাধীন হবে? কখন বাংলাদেশের মানুষ বিচার পাবে? কখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে? কখন
এই মারুফ বিল্লাদের থেকে বাংলাদেশ মুক্তি পাবে। সবাইকে আমরা মনে করিয়ে দিব যে এই মারুফ বিল্লারা যাতে সন্ত্রাস কায়েম করতে না পারে, এগিয়ে আসুন। সবাই মিলে আমরা এই দেশটাকে, এই দেশের স্বাধীনতাটাকে আমরা উপভোগ করি। সবাই মিলে সন্ত্রাসীকে আমরা তাড়া করি। সন্ত্রাসীদেরকে এখন আর ভয় পাওয়ার সময় নেই, যুগ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, এই মারুফ বিল্লাদেরকে আমরা এলাকা থেকে তাড়াতে হবে। এই মারুফ বিল্লাদেরকে আসুন সবাই মিলে জেলে দিয়ে দিই, জেলে পুরে রাখি। এই মারুফ বিল্লাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, যাতে আর নিরীহ ইয়াকুব মিয়াদেরকে তাদের সম্পত্তি হারাতে না হয়। আপনি দেখুন, ইয়াকুব মিয়ার টয়লেটটি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সে একজন নিরীহ মানুষ। দেখুন, মোজাম্মেল হক সাহেবের ওয়াল ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু যে কেউই কথা বলতে পারছে না। এই আপনারা যাদেরকে ভিডিওতে দেখছেন, দাঁড়াই দাঁড়িয়ে দেখছেন, কিছু দর্শক আর কিছু তার সমর্থন পুষ্ট লোকজন, কেউ কাজ করছে, কেউ পাহারা দিচ্ছেন। আসলে কারোরই এই মারুফ বিল্লার সম্মুখে এসে দাঁড়ানোর সাহস নেই, কারণ তিনি দাবি করছেন তিনি জামাতের লোক। জামাত কি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার লোকরা কি আসলে মারুফ বিল্লাকে দেখছেন না? আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ যতগুলো অথরিটি রয়েছে, সবাই এই বিষয়ে এই প্রতিবেদনটি দেখার পরে ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি কথা বলে রাখি যে পুলিশকে কল করা হলে প্রথমবার যখন পুলিশ আসে তখন তারা কিছুটা নিবৃত্ত হয়ে পুলিশ চলে যাওয়ার পর আবার তাদের কার্যক্রম চালায়, এবং পরবর্তীতে আবার পুলিশ আসার মাঝে তাদের সকল দখল কাজ সম্পন্ন হয়ে যায়, এবং দ্বিতীয়বার পুলিশ আসলে তারা চলে যায়। পরবর্তীতে পুলিশ তাদেরকে থানায় ডাকলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারে না। পরবর্তী সময়ে তাদের দলিল ও কাগজপত্র নিয়ে থানায় হাজির হতেও বলা হয়। আসুন এই মারুফ বিল্লাদেরকে দমনের মাধ্যমে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করি। নিউজ রুম, KBTV, লন্ডন লিমিটেড। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা।